হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ঝরঝরে চিড়ের পোলাও। সকালের টিফিনেই হোক বা রাতের ডিনারেই হোক, এরকম ঝরঝরে চিড়ের পোলাও হলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাঝারি ধরনের চিড়ে। চিড়ে 3 রকমের হয়, পাতলা, মোটা, মাঝারি। আমি মাঝারি ধরনের চিড়েটাই নিয়েছি। এই চিড়েটা আমি প্রথমেই জলে ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়েতে অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে নেবার পর একটা বাটিতে আমি জল ছেঁকে চিড়েগুলো তুলে নিচ্ছি। চিড়েটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 3 চামচের মতন চিনি দিলাম। যেহেতু পোলাও হবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। চিড়েটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এদিকে আমি 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি করেছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি, একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা বাদাম। এদিকে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 4টা শুকনো লঙ্কা আর কারি পাতা। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এটা গরম হয়ে যাবার পর এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে বড় চামচের 3 চামচের পরিমাণ মতন। তেলটা গরম হয়ে যাবার পর প্রথমেই আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বাদাম ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এগুলো তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই আমি গোটা জিরে, কারি পাতা আর শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি শুকনো কারি পাতা নিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ধুয়েই নিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। এখানে আলুগুলো চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না ভাজতে। এবারে দেখো, এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আলুর সাথে আমি এগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা এবারে ভেজে নেব আলুর সাথেই। আলুটা কিন্তু দেখো ভাজতে ভাজতে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, আলু পেঁয়াজ সব শুদ্ধ। এবারে আমি ম্যারিনেট করা চিড়েটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একই সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথেই আমি চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট আমি চিড়েটাকে কিন্তু মিশিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বাদামটাও এর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ বেশ খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। পোলাওতে একটু কিশমিশ দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে কিন্তু কাজু বাদামও দেওয়া যায়। আমি যেহেতু চিনে বাদাম দিয়েছি তাই আর কাজু বাদাম দিলাম না। এবারে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে তবে সুন্দর একটা গন্ধ হবে পোলাওতে, খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ঘি দিয়েও করা যায় বা সাদা তেল দিয়েও করা যায়। আমি সাদা তেল এবং ঘি দুটো একসঙ্গেই মিশিয়েই করলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি একসঙ্গে সবটা। এই চিড়ের পোলাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। একদম কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। একদম ঝরঝরে সুন্দর হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে। একদম রেডি আমাদের চিড়ের পোলাও। এভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি।